সাবেক আইজিপি বেনজির আহমেদের, ঠিক আছে, বেনজির আহমেদের চেলাভান্ডা তারা বিভিন্নভাবে আমাদের এই জমিগুলো হাতায় নেওয়ার চেষ্টা করছে। এই জন্য আমার প্রথমে দেখাইতে পারলে ভালো হতো স্পটটা। প্রথমে আমার একটা পুকুর ছিল, পুকুরে পর গাছ ছিল অনেক, গাছগুলো প্রথমে একটা দুইটা এইভাবে বিলীন করছে তার যারা ছিল অনুসারী ছিল, এইভাবে বিলীন করতে করতে কেটে ফেলছে। কেটে ফেলার পর পরবর্তীতে তারা দেখা যাচ্ছে যে অন্য কারো জায়গা কেনার পর অন্য একজনের প্লট কেনার পর আমার প্লট দখল করছে। এখন তো এই জায়গার যত লোকের জমি গেছে সবই তো নিঃস্ব, কোনো টাকা পয়সা পায় নাই। বরং এইখানে এই পার্কের পাশে আমার জায়গা আছে, আমি সেই জায়গায় যাইতে পারি না। তারা বেড়া দিয়ে আটকাই দিয়েছে, সরকারি রাস্তা, হ্যাঁ সরকারি রাস্তা দিয়ে আমার জায়গায় যাবো তাই আমি যাইতে পারি না, বেড়া দিয়ে আটকাই দিয়েছে। এখন আমার সেই জায়গায় খালি খালি পড়ে থাকে, গাছে আম পাকিয়ে রয়েছে, আমও আমি ছিটতে যেতে পারি না। গত পরশুদিনকে আমি গেছি, পরশুদিন গেলে পরে আমার বাধা দিচ্ছে, এই বেড়ার উপর দিয়ে লতা ভাই আমার ভিতর ফিরে 1-1.5 নল ডাকছে। আমি তাই কাটতে গেছি, আমার তাইতে বাধা দিচ্ছে, কাটোকা কি জন্য কাটোয়া আমি জানিও না কিছু। আমি আমার বাড়ি পরে দেখি কয়দিন পরে মুখ টুক কালা হট করে আসে, আমারও কয় নাই, এই এলাকার কেউ জানে না আমার বাড়ি চলে গেছে ভয়তে। আরে কি কইয়ে ভয়তেছে আমি ক্ষতি করবো না, সে আমারও কয় নাই কোনো সময়। দাদা আমি ইন্ডিয়া যাচ্ছি, কি ভয় পাইছে না কি আছে, সে হলো শ্বাসের রুগী, তাহলে টাকা না কি আছে, টাকা দেয় নাই, তা কি দেখিয়েছে তা আমি কোথের না আমার জানাইও নাই। তাহলে আমি এই দিয়ে আমার বাড়ি এইভাবে চলে গেছে, আমার বাড়ি জমি দিয়ে ফেরত নাকি এই এলাকায় জানিয়ে দেন সবাই। আমার ভাই পলাইছে, মানে না কইয়ে রাতের অন্ধকারে চলে গেছে, কি ভয়তেছে না কি আছে তা আমি বলতে পারবো না। 1.5 বিঘার উপরে অন্তত কমপক্ষে 50% জমি আমার ইসের নিয়ন্ত্রণের বাইরে, মানে তার দখলে চলে গেছে না। এখন এই টাকার যে বিষয়টা আমি বলি, এখন বেনজির আহমেদ স্যার উনি আইজিপি, উনি তো সরাসরি আসেন না বা সরাসরি কোনো দরবার করেন না, ওনার কিছু এজেন্ট লাগানো আছে, সরকারি প্রশাসনের লোকও আছে। একজন তৈমুর ইসলাম নামে একজন স্যার ছিলেন, ঠিক আছে, সে আমাকে বিভিন্নভাবে বলছে যে ভাই জমিটি দিয়ে দাও, বড় স্যার, ঠিক আছে, যদি তুমি দিয়ে দাও উনি বড় এই জায়গা বিশাল কিছু করবে, তোমার অনেক উপকার হবে, আর যদি তুমি না দাও তাইলে বোঝো তো ভাই কত সমস্যা। আগে সব জমিতে ফসল হইতো প্রচুর পরিমাণে, আপনার বেশিরভাগই ধান হইতো, কিন্তু বিগত 2 বছরে বেনজির আহমেদের লোকজনের চাপে বিভিন্ন সরকারি কর্মকর্তা আর কি প্রশাসনের, ওনাদের দেওয়া চাপ প্রয়োগ করাইয়া আপনাদের আমাদের এই কৃষকদের কাছ থেকে জমিগুলা নামমাত্র মূল্যে নিয়ে নিচ্ছে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে প্রশাসনের লোক দিয়ে। একজনের জমিতে না কেনা জমি মানে বিক্রি করে নাই সে, হয়তো বা তার জমিতে পিলার দিয়ে দিছে, তো তখন সে ভয়ে দিয়ে দিছে। আবার অনেকে বলছে যে তুমি যদি তোমার জমি না দাও এখন বলতেছি পরে কিন্তু আর টাকাও পাবা না, জমিও পাবা না, এরকমও হয়েছে। অনেকের জমি সব নিয়ে সে নিঃস্ব, তারপরে সে ইন্ডিয়া চলে গেছে যেহেতু সংখ্যালঘু। আমি এতে করি নাই, বরদাস্ত করি নাই। এর কারণ হচ্ছে আমি পৈতৃক সূত্রে আমার পিতার অনেক জমি আছে এবং অংশ হিসেবে আমি অনেক জমির মালিক, তো এই হিসেবে উনি এমনভাবে গ্রাস করছে যে আমার প্রত্যেকটা জমির প্লট তার যে এখন ক্রয়কৃত সম্পত্তি বা দখলকৃত সম্পত্তি তার বর্ডারে আমি আছি, আমার সম্পদগুলো তার বর্ডারে আছে এবং কম বেশি সব জায়গায় সে কিছু কিছু দখল করে নেছে। তো এক অফিসার আমাকে বললেন যে ভাই দিয়ে দেওয়ার নয় তো ঝামেলা, তুমি টাকা নিয়ে নাও, এই যে এটুক গেছে এটুক নিয়ে নাও। আমি তখন তারে বললাম যে শোনেন আপনাকে প্রোটোকলটাই তো এইটা, ঠিক আছে, একটু হাসি দিয়ে বললাম যে আপনাদের প্রোটোকলটাই এইটা, আপনি আজকে আমার 10 কাঠা জমি আপনি বালু ভরাট করে ফেলছেন, আমি এই 10 কাঠা দিয়ে দেবো, এরপর বলবেন যে আপনার আর 1.5 বিঘা আছে বাড়ি, তুমি ওইটিও দিয়ে দাও, আমার 10 কাঠাই আছে, যাক আমার সমস্যা নাই, ঠিক আছে, সময় যদি আসে আমি ওই 10 কাঠা ফেরত পাবো, কিন্তু আমি ওই জমি দেব না। আমি কোনো তারে লিখিত টিখিত কিছু দিই নাই, আমি বেদখলে আছি জমি। অর্ধেকেরও বেশি আমার জায়গার ভিতরে, আমার জায়গা দিয়ে নেট দিয়েছে এবং আমার জায়গা দিয়েই হাঁটতে দেয় না, কোনো একটু জমি বিক্রি করেনি, সেই দখল করে নিয়েছে। আমরা প্রথম গেট দিয়েছিল ওই জায়গা, সেই গেট সেখানতে তুলে নিয়ে এই জায়গা দিয়েছে। এখন তার পার্কের এই দখলে আছে, আমার জায়গা জড়াইয়া আর অন্য জায়গা জড়াইয়া ওনার যে পার্কের যে বেষ্টনী দিয়েছে আমার জায়গা জড়াইয়া, সরকারি রাস্তা রয়েছে তার পাশ দিয়ে আমার সেই জায়গায় রাস্তায় উঠতে দেয় না বলতে তারা ওই যে পার্ক এরিয়ায় সরকারি যে এলজিডির রাস্তা অন্তত
1500 ফিট। এখন আমার যে জমির দামের বিষয় না এই জায়গা, এখানে দামের বিষয় না বলতে এরকম, আমার দামের বিষয় আমাকে কিছু বলে নাই, বিকজ আমি তো জমি দিতে কখনোই রাজি না। তাদের কথা হচ্ছে দামে ঠেকবে না, কারণ আমি তো একটু শক্ত মনের পরিচয় দিছি, যার কারণে দামে ঠেকবে না, এটি হলো বিষয়। এই স্মরণকালে বিগত 100 বছরে এত জমি বিক্রি হয়েছে আপনার এই দুটো ইউনিয়নে? আপনি দেখবেন আপনার এই অনলি 2 বছরের ভিতরে 14-1500 বিঘা জমি বিক্রি হয়ে গেছে হিন্দুদের। উনি তো প্রশাসনের লোক ছিল, র্যাবের মহাপরিচালক, আর হচ্ছে পুলিশের আইজিপি সাহেব। ওনার অনেক মানে কর্মী ছিল আর কি, স্টাফ প্রশাসনের, তাদের দ্বারা ভয়ভীতি প্রদর্শন, বিভিন্ন ধরনের বিপদ আপদে ফেলতো, ঠিক আছে? এইভাবেই তো জমিগুলা আসলে কিনছে।